7ই জানুয়ারি প্রহসনের নির্বাচন হয়ে গেছে, তারপরে মাসের পর মাস চলে গিয়েছে। আমরা নিজেদের মধ্যে সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে আমরা এখন আগামীতে আমাদের আন্দোলন কিভাবে আমরা পরিচালনা করব সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পর্যায়ে রয়েছি। সরকার ভাবছে তারা বুঝি খুব মহানন্দে দেশ শাসন করে যাবে, এটা হতে পারে না। সরকারের আজকে কোনো ভিত্তি নেই। সরকার যদি যে দেশে থাকে তার ভিত্তি হচ্ছে জনগণ। আজকে বাংলাদেশের শতকরা 95% সাধারণ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে, এবং সরকার মুখে যাই বলুক না কেন তারা নিজেও সেটা জানে, এবং সেটা জানে বলেই আজকে তারা নিজেরা শঙ্কিত, তারা ভীত, এবং তারা শঙ্কিত এবং ভীত বলেই তারা নিজেদের সেই অন্যায় অবস্থানকে ধরে রাখার জন্যে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে এই জুলুম, অত্যাচার, নির্যাতন ক্রমাগতভাবে চালিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ নিজেই বলে দেবে এই সরকারের পরিণতি কী হবে। পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে স্বৈরাচারী সরকারগুলোর কি পরিণতি হয়। কাজেই আজকে বাংলাদেশের এই সরকার তাদের পরিণতি যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না। সরকার যদি ভেবে থাকে যে আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে এসে সরকারের সঙ্গে কথা বলছে, কাজেই সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, এখানে দূতাবাস রয়েছে, দূতাবাসের মূল দায়িত্ব হচ্ছে দুটি দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কূটনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছু বজায় রাখা। কাজেই তাদের সঙ্গে আমাদের সরকারের যে সংলাপ সেটা তো চলতেই থাকবে। আমেরিকার যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে 2 দিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। এই আলোচনা আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে করছে বলেই সরকার যদি ভেবে থাকে তাদের এই একদলীয় শাসন, অগণতান্ত্রিক ব্যবস্থা আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। যাদের সম্বন্ধে এই সরকার এই কথা বলেছে তারা নিজেরাই আজকে উত্তর দিয়ে দিয়েছে যে র্যাবের উপরে তাদের যে স্যাংশন সেটা তারা প্রত্যাহার করেনি।